হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বাংলা বিষয়টি তোমাদের রয়েছে। বাংলা বিষয়ে গল্পের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আজকের আমি হাজির হয়েছি। চলো আজকে আমরা দেখে নেব গল্পের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমাদেরকে বলে রাখি, ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচে, এই তিনটি গল্প কিন্তু এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তবে তোমাদেরকে বলে রাখি, ভারতবর্ষ থেকে কিন্তু 2024 সালে কোশ্চেন আসেনি, তাই ভারতবর্ষ কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। প্রথমেই আমরা দেখে নেব কে বাঁচায় কে বাঁচে। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি আলোচনা করবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা সব সময় চেষ্টা করবে তিনটি গল্প, অর্থাৎ যে কোনো গল্প তোমরা কিন্তু ভালো করে রিডিং পড়ার চেষ্টা করবে, তার পরবর্তীতে এই কোশ্চেনগুলির ওপর জোর দেবে। অনেক সময় কি হয়, গল্পে কোশ্চেন কিন্তু কমন আসে না, তাই তোমাদেরকে বলবো বই কিন্তু তোমরা খুঁটিয়ে পড়বে। চলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। কে বাঁচায় কে বাঁচে থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয় প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? অথবা যে কোশ্চেনটি রয়েছে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? অথবা যে কোশ্চেনটি রয়েছে, প্রথম মৃত্যু দৃশ্য দেখার পর মৃত্যুঞ্জয় শারীরিক ও মানসিক কি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে। এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিত হয়েছে? নিখিল চরিত্র। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? এই কোশ্চেনটি 2024 সালে এসেছিল। অথবা যে কোশ্চেনটি রয়েছে, 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনার মধ্য দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন? অথবা যে কোশ্চেনটি রয়েছে, ছেলে মেয়েগুলি অনাদারে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন? নেক্সট কোশ্চেন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? অথবা যে কোশ্চেনটি রয়েছে, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, হতাশার কারণ কি? হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয় চিত্রটি বিবৃত করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। এই কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল। এই অসুস্থতা তার জীবনে কি প্রভাব ফেলেছিল? অথবা যে কোশ্চেনটি রয়েছে, আমায় কিছু একটা করতেই হবে। কে কেন কিছু করতে চেয়েছে, তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কি ঘটেছে? এবারে আমরা দেখে নেব ভাত গল্পে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল বর্ণনা দাও। অথবা যে কোশ্চেনটি রয়েছে, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? কে বুঝতে পেরেছিল? তারপর সে কি করেছিল? অথবা যে কোশ্চেনটি রয়েছে, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, মেঘ কিভাবে সরে গিয়েছিল? তারপর সে কি করেছিল? সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। এখানে কোন বাধার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল? অথবা যে কোশ্চেনটি রয়েছে, আসল বাধাটার খোঁজ করা হয় না, আর উৎসবের আসল বাধা কি? উৎসব তার খোঁজ পায়নি কেন? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন? নেক্সট কোশ্চেন, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। অথবা যে কোশ্চেনটি রয়েছে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। তারপরেই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে যায়? সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। অথবা যে কোশ্চেনটি রয়েছে, একদিন তুমুল ঝড় বৃষ্টি, গল্প অনুযায়ী ঝড় বৃষ্টির দিনের পরিচয় দাও। অথবা যে কোশ্চেনটি রয়েছে, এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কোন দুর্যোগের
কথা বলা হয়েছে, দুর্যোগের বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায়, ভাতের স্পর্শে এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো, কার কথা বলা হয়েছে। অথবা যে কোশ্চেনটি রয়েছে, চন্নুনের মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি, কেমন সুখ পেয়েছিল আলোচনা করো, কার কথা বলা হয়েছে। এবারে আমরা দেখে নেব ভারতবর্ষ গল্পে 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, আর তোমরা ভারতবর্ষ গল্পটা কিন্তু ভালো করে পড়বে। তোমরা কোশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন, এবং তারপর কি ঘটেছিল। নেক্সট কোশ্চেন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, উত্তেজনার কারণ কি, উত্তেজনার পরিণাম কি হয়েছিল। নেক্সট কোশ্চেন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল 3টি গল্পের গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করবে, তার সাথে তোমরা কিন্তু 3টি গল্প কিন্তু ভালো করে রিডিং করে নেবে, তাহলে তোমাদের কোনো কিন্তু সমস্যা হবে না। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কবিতার সাজেশন ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।